নিউজপেপার, সব ম্যাগাজিনে শুধু একটাই খবর, নাতাশা আর অর্জুনের এনগেজমেন্ট হবে, এনগেজমেন্ট অফ দ্য ইয়ার। অবভিয়াসলি দি, এরা এত বড় লোক, কোনো খামতি তো থাকার কথা নয়। এনিওয়ে, আমি ভাবছিলাম এনগেজমেন্টে যদি এরকম হয় তাহলে বিয়ের সময় কি হবে? ও মাই গড, এই জুয়েলারিটা দেখ, কি হেভি আর কি প্রিটি না এটা। জানিস, আজকে আমি সকালে টিভিতেই শুনলাম যে নাতাশার জুয়েলারি টিফরি থেকে আসবে আর পোশাক লন্ডন থেকে। আরে এখানে কি লেখা আছে, নাতাশা ওই ডিজাইনারকেও রিজেক্ট করে দিয়েছে। আরে দিদি, তুমিও এসে দেখো না। কি? আরে পুরবী দিদি এসেছে। পুরবী, কেমন আছো তুমি? আমি একদম ঠিক আছি। তোরা দুজন কেমন আছিস? ভালো আছি, খুব ভালো আছি। হাই দি। আচ্ছা চলো, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছো, আমরা বসে কথা বলি, এসো। দিদি তুমি খুব ভালো করেছে চলে এসেছো, আমরা তোমাকে এত মিস করছিলাম না। আই নো। আচ্ছা এখন ওসব কথা ছাড়, তুমি এটা বলো যে তোমার হানিমুন কিরকম ছিল? আই এম শিওর জামাইবাবু তোমার উপর আরো পাগল হয়ে গেছে। দিদি বলো না। লজ্জা পাচ্ছ কেন? আমরাই তো আছি, বলো না। ভালোই। ওয়াও দিদি, তুমি হানিমুন থেকে ফিরে এসছো একদম এনগেজমেন্টের সময়। তোমাদের বাড়িতে এখন খুব মজা হবে তাই না? এত বড় বিয়ে হতে চলেছে, তুমিও খুব এক্সাইটেড তাই না? আরে দিদিকে ম্যাগাজিনটা দেখা। তোর পাগল, ম্যাগাজিন দেখাবো কেন আমি? যা হচ্ছে দিদির বাড়িতেই তো হচ্ছে, ও তো জানবে নাকি, তাই না দিদি? এই জন্যই জিজ্ঞাসা করছি কোন আর্টিকেলটা ঠিক আছে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? চুপ করে থাকতে পারিস না? এখন দিদির বিয়ে বড় বাড়িতে হয়েছে, তাই এখন এসব ছোটখাটো বিষয় নিয়ে একদম কথা বলবি না। ঠিক আছে, আমি পরে নিজেই জিজ্ঞাসা করে নেব। আরে এই দেখ, এনগেজমেন্টের ডেকোরেশনের জন্য যে ফুলগুলো ইউজ হবে না, 4টে ডিফারেন্ট কান্ট্রি থেকে আসছে। তুমি আমাকে বলো, এত বছর বাদে তুমি আমাকে হার্ট করার জন্য কেন এসেছো? আমার ভালোবাসায় কি এমন খামতি ছিল? ড্যাম ইট! দিন রাত আমি শুধু একই কথা ভেবে গেছি, তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? বলো সবিতা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? দেখুন চাড্ডা বাবু, জাস্ট মার্ক মাই ওয়ার্ডস, আমাদের মিডিয়া হাউস এই দেশের নাম্বার 1 মিডিয়া হাউস হবে। আগে হ্যাঁ, আরে আমাদের কাছে জমি আছে, টাকা আছে, ব্যাস কাজ শুরু করতে যতক্ষণ আর কি। ডিকে তোমার সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা শুনুন, আমি একটু পরে ফোন করছি, আই উইল কল ইউ ব্যাক। হ্যাঁ বলো। এই তুমি কি করছো ডিকে? কি করছি? যে জমি গরিব বাচ্চাদের জন্য অ্যালট হয়েছিল সেখানে তুমি মিডিয়া হাউস বানাতে চাও? দেখো এই সময় মার্কেটটা খুব ভালো যাচ্ছে, যদি আমরা এই সময় স্টুডিও বা মিডিয়া হাউসে ইনভেস্ট করি না, তখন তুমি দেখো আমাদের ব্যবসার উন্নতি খুব তাড়াতাড়ি হবে, চারিদিক দিয়ে টাকা আসবে। স্কুল টুলের মধ্যে কি আছে সবিতা, এটা তো পরেও করা যেতে পারে। ডিকে বিষয়টা এখন তখনের নয়, বিষয়টা ইচ্ছের। এখন থেকে যদি এই অবস্থা হয় তাহলে তোমার ভবিষ্যতের অ্যাম্বিশন কি হবে? ডিকে ভুল পথে পা বাড়ানোর কি প্রয়োজন? ভগবানের দেয়া সবকিছু আছে আমাদের কাছে। কি আছে আমাদের কাছে? হ্যাঁ কি আছে? এই ছোট একটা বাড়ি, তোমার আর আমার মিলিয়ে 2-1টা সেভিংস অ্যাকাউন্ট, আর কি আছে? সবিতা তুমি জানো আমার স্বপ্নটা এর থেকে অনেক বেশি। যে ডিকে আমি চিনতাম সে তো এরকম কথা বলতো না। সবিতা তুমি তোমার এই আইডিয়ালিজম ছেড়ে দাও, সবাই জানে জীবনটা এরভাবে চলে না। সবিতা এটা শুধু আমার স্বপ্ন নয়। আর সবিতা দেখো, তুমিও তো আমার স্বপ্নে আমার পাশে থাকবে বলে কথা দিয়েছিলে। হ্যাঁ ডিকে, কিন্তু এইভাবে নয়। দেখো, যদি তুমি এই পথে চলা বন্ধ না করো তাহলে আমি তোমার কমপ্লেন করতে বাধ্য হব। আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি সবিতা, আমি একটা অনেক বড় কোম্পানির সাথে ডিলের পেপার সাইন করে ফেলেছি, আর এখন স্টুডিও বানিয়েই ছাড়বো, আমাকে কেউ আটকাতে পারবে না। কোর্ট স্টে অর্ডার? হোয়াট ননসেন্স! আমি নিজে স্টুডিও করতে পারবো না?
নিশ্চয়ই এর মধ্যে সবিতার হাত রয়েছে। সবিতা, কি এইসব? কি এইসব? তোমার জন্য এত বড় প্রজেক্ট আমার হাতের বাইরে চলে গেল। আমি তোমার মুখও দেখতে চাই না। গেট আউট অফ হিয়ার। বেরিয়ে যাও এখান থেকে, নিজের তলপা নিয়ে বেরিয়ে যাও। আমি যেটা করেছি ঠিক করেছি ডিকে। যে পথে তুমি এগিয়েছিলে, তোমায় আটকানোর জন্য আমার কাছে কোনো আর রাস্তা ছিল না। আমি তোমার খারাপ চাই না ডিকে, আমি তোমায় খুব ভালোবাসি ডিকে। আর তাই তোমায় নত হতে দেখতে পারবো না। একবার জিজ্ঞেস করো মনকে, কেন চাই তোমার এত টাকা পয়সা ডিকে? কেন চাই এর মানেটা কি? আরে নিজের ফ্যামিলির জন্য চাই। ড্যাম ইট, তোমার জন্য আমার সমস্ত স্বপ্ন বিফলে গেল। অর্ধেকে বেশি টাকা যেটা আমি ইনভেস্ট করেছি সেটাও শেষ হয়ে গেল। Oh God, everything is finished. কিচ্ছু শেষ হয়নি ডিকে। তাছাড়া ওই টাকাটা তো গরিব বাচ্চাদের স্কুলের জন্য ছিল। দেখো, তুমি আমাকে লেকচার দিও না। তুমি আমাকে লেকচার দিও না। তোমার জন্য আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেল। তার উপরে পুলিশ আমার পিছনে পড়েছে। আমাকে এই শহর ছেড়ে দিতে হবে। সবিতা, আমি যাচ্ছি, আর অর্জুনকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। কি? তুমি অর্জুনকে কোথাও নিয়ে যেতে পারবে না। আমি তোমার পরামর্শ চাইছি না ডিকে, এটা অর্জুনের ভবিষ্যতের প্রশ্ন। আমি ওকে এমন লোকের কাছে বড় হতে দেখতে পারবো না যে তার স্বার্থের জন্য সবকিছু করতে পারে। কিন্তু মা, আমরা কোথায় যাচ্ছি? অর্জুন, এদিকে আয় বাবা, চল আমার সঙ্গে। এক্সকিউজ মি। ইয়েস। ম্যাম, আমি অর্জুন পুঞ্চের মাদার। ওর ক্লাস এখনো শেষ হয়নি। অর্জুন, ও তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। ওর কোনো লোকাল গার্ডিয়ান ওকে লাঞ্চ টাইমেই তো নিয়ে চলে গেছে। ডিকে, তুমি অর্জুনকে নিয়ে এসেছো? আমি সব জায়গায় খুঁজেছি, ও কোথাও নেই। যদি তুমি ভেবে থাকো তুমি ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে, তাহলে অর্জুন, বাবা অর্জুন, কোথায় গেছিলি তুই? আমি তো বাবার সাথে ছিলাম। দেখ বাবা, এভাবে স্কুল থেকে যেতে নেই। অর্জুন, তুই আইসক্রিম চেয়েছিলিস তাই না? এনে। আজ তো শুধু আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, তাতেই তোমার এই হাল। যদি অ্যাকচুয়ালি কোনোদিন কিডন্যাপড হয়ে যায় তখন তোমার কি অবস্থা হবে? অর্জুনকে হাসিল করার জন্য আমি সবকিছু করতে পারি। এতটা ভালোবাসা তো আমি তোমাকেও দিইনি। আর যদি তুমি চাও তো আজও তুমি বাচ্চাটাকে হাসিল করতে পারো। কোর্ট তোমায় পারমিশন দিয়ে দেবে। কিন্তু এটা তুমিও জানো সবিতা, যে কোর্ট আর আইনি সবকিছু নয়। আমার কাছে আরো উপায় আছে। টাকা ছড়িয়ে আমি অনেক ভালো লয়ার পাবো। আমি কোর্টে এটা প্রমাণ করে দেবো যে তুমি ভালো মানো। আমি এটা প্রমাণ করে দেবো যে তুমি অর্জুনকে মানুষ করার মতন যোগ্য নও। আমি জানো সবিতা, সাম দাম দণ্ড ভেদ যাই হোক না কেন, আমি ডিকে সমস্ত কিছু হাসিল করতে পারে যেটা সে চায়। সিদ্ধান্ত তোমার। আমি জানি ডিকে যে তুমি অর্জুনকে কোনোদিন কোনো দুঃখ দেবে না, কিন্তু আমি এটা চাই না যে আমাদের সম্পর্কের জন্য অর্জুনের মনে এমন প্রভাব পড়ুক যা ও কখনো ভুলতে পারবে না। কারণ এই বয়সে যদি একবার কোনো মানসিক কষ্ট পায় তাহলে সেটা থেকে সে বেরোতে পারে না। আমি চাই না আমার ছেলেকে তেমন কিছু দেখতে হোক। তুমি ওকে নিয়ে যেতে পারো। আমার ছেলে আমার কাছে সেফ থাকবে। ওর জন্য আমি অনেক স্বপ্ন দেখেছি, অনেক বড় বড় প্ল্যান করেছি, কিন্তু তুমি সেই স্বপ্নের অংশীদার হতে পারবে না। চিন্তা করো না ডিকে, আমি কোনোদিন তোমার জীবনে ফিরে আসবো না। আমি চাই না অর্জুন তোমার আসল রূপটা জানুক, তোমার সাথে থেকেও তোমায় ঘৃণা করুক। আমি কোনোদিন অর্জুনের জীবনেও ফিরে আসবো না। আমি জানি ও সবসময় আমায় ঘেন্না করবে, আমায় দোষী মনে করবে, কারণ ওর ভবিষ্যতের জন্য আমি এই ভুলটা ভাঙবো না। কোনোদিন ওর জীবনে ফিরে আসবো না।
কিন্তু যদি তুমি আমার ছেলেকে কোনো কষ্ট দাও তাহলে আমি ফিরে এসে সেই অধিকার ফেরত চাইব। কি ব্যাপার, তুমি তো অনেক বড় আত্মত্যাগ করছো, আমি ভাবতে পারিনি তুমি এত সহজে মেনে নেবে। তুমি মায়ের মন বোঝো না ডিকে। সন্তানের জন্য বিরাট ঝড় সামলে নিতে পারে, আর সন্তানের সামান্য কষ্ট দেখে ভেঙে পড়ে। ব্যাস, আমার অর্জুনের ভবিষ্যৎ যেন ভালো হয়। অর্জুনের ভবিষ্যৎ ভালো করার জন্যই আমি যাচ্ছি। বাহ, কত বড় একটা কথা বললে তুমি। সারাটা জীবন ও ভুল ধারণার মধ্যে থাকবে যে ওর বাবা ঠিক ছিল আর মা ভুল। কিন্তু তোমার কি মনে হয় ওর এই ভুল ধারণা কি সারা জীবন থাকবে? হ্যাঁ ডিকে, ওর এই ভুল চিরকালই থেকে যাবে। তুমি জানো ডিকে, কেন তোমাকে ছেড়ে গেছিলাম 16 বছর আগে? সব মনে আছে তোমার। আমি তো তোমাকে এই জন্য যেতে দিয়েছিলাম কেননা ওই সময় আমার প্রায়োরিটি অর্থ ছিল, তুমি না। আমি তো শুধু অর্থ কামাতে চাইতাম তোমার জন্য, অর্জুনের জন্য, আমাদের জন্য, ফর আওয়ার বেটার ফিউচার, দ্যাটস অল। না ডিকে, তোমার শুধুমাত্র টাকার প্রয়োজন ছিল, আর সেই টাকার প্রয়োজন আমার আর অর্জুনের জন্য নয়, তোমার নিজের অ্যাম্বিশনের জন্য। তুমি জীবনে শুধু টাকা চেয়েছিলে, তুমি ফ্যামিলি চাওনি। যদি তুমি ফ্যামিলি চাইতে তাহলে আমাকে যেতে দিতে না, কিন্তু না। আর আজ তুমি অর্জুনের সাথেও সেটা করছো। আজ তুমি অর্জুনের সুখ বাজি রাখছো তোমার অ্যাম্বিশনের জন্য, তোমার টাকার জন্য। একবার ভেবে দেখো ডিকে, ছেলের সাথে তুমি কি করছো। একবার ভেবে দেখো যে তুমি তোমার ফ্যামিলির সাথে কি করছো। আরে ওয়াও, এই দেখো টিভিতে এনগেজমেন্টের লাইভ কভারেজ দেখাচ্ছে। হ্যাঁ চল আমরাও দেখি, এমনিতেও এরা দুজন ইন্টারেস্টেড না। আই নো। এবার বল, আসলে ভুলটা কার? দেখ, আজ তোকে বলতেই হবে। জানি না দি, হয়তো কারোরই দোষ ছিল না। যদি জানতাম কার দোষ ছিল, আমি সত্যিই জানি না। আমি কাউকে ব্লেমও করতে পারবো না। যদি করতে পারতাম তাহলে ভালো হতো, তাই না? আমি ওনাকে ব্লেম করতে পারবো না, কারণ উনি ওনার সারাটা জীবন এভাবেই কাটিয়েছেন। শুধু তুমি এটা ভেবে নাও যে এটা খারাপ ধরনের মজা ছিল, আর কিছু না। খুব ঠান্ডা পড়েছে, কিভাবে চা করব? এলাচ দিয়ে না আদা দিয়ে? আদা দেওয়া চা। এই রেটটা দেখান। এসব কি ধরনের শাড়ি এগুলো? প্রচন্ড হেভি। নাতাশা একটাও পরবে না। মোহন, মোহন,
মোহনকে যা জিজ্ঞাসা করছি, প্লিজ হেল্প মি। আমাকে? আমি কি হেল্প করবো প্যাডি তোমায়? আর এমনিতেও তুমি তো আমার চয়েসকে পাত্তাই দাও না। হাউ সিলি অফ মি মোহন, তোমার কাছে জানতে চাওয়াটাই উচিত হয়নি, আমার ভুল হয়ে গেছে, জাস্ট ফরগেট ইট। রেডি, মোহন তোমাকে সাহায্য নাই করো, কিন্তু তুমি তো নিজে সব সামলে নেবে, তাই না? আরে আমাকে দেখো, আমি তো কিছু বুঝতেই পারছি না ভাই। আমি তো কিছু জানি না যে নাতাশা কি ধরনের জুয়েলারি পছন্দ করে, কি কিনবো কি কিনবো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো প্যাডি, এতেও কিন্তু তোমার আমাকে হেল্প করতে হবে। আপনি চিন্তা করবেন না দাদা, আমি আছি। আমি জুয়েলারির সঙ্গে কথা বলেছি, এক্ষুনি চলে আসবে। শুধু নাতাশা নয়, অর্জুনের জন্য ডায়মন্ড স্টাডেড কাফলিংস বলেছি, ব্রোচেস বলেছি, সবকিছু নিয়ে আসছে। বাকি আপনি একটু দেখে নেবেন, সেগুলো অর্ডার করে দেবো। ও প্যাডি, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ, ইউ সেভ মাই লাইফ। ডিকে, আমি তো আজ পর্যন্ত ব্রেসলেট আর বালার মধ্যে তফাৎটাই বুঝতে পারলাম না, কিন্তু প্যাডি সবকিছু জানে। এই শাড়িগুলো আপনারা এখন দেখে নিন, থেকে যাওয়া শাড়িগুলো আমি সন্ধ্যাবেলায় এসে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ভাই শোনো। হ্যাঁ স্যার। ওই গাড়িটাড়ির বুকিং হয়ে গেছে নাকি? ইয়েস স্যার। আর বাকি সব জিনিসপত্র সব অ্যারেঞ্জ হয়ে গেছে স্যার। ওকে, ওই যে হোটেলগুলো বুক করেছিলাম গেস্টদের জন্য, সেগুলো চেক করে নিও। ওকে। মাথায় রাখবে, কোনো গেস্টদের কোনো রকম ভাবে যেন কোনো প্রবলেম না হয়। ওকে? ইয়েস স্যার। দাদা, আমার বিশ্বাসই হচ্ছে না নাতাশা আর অর্জুনের এনগেজমেন্ট হচ্ছে। আই কান্ট বিলিভ ইট। ড্যাডি, দিস ইজ নট জাস্ট অ্যান এনগেজমেন্ট, এটা একটা বড় ইভেন্ট হবে, যেখানে ইন্ডিয়ার টপ দুটো বিজনেস হাউস একে অপরের সঙ্গে সম্পর্কে জড়াবে। দেখো, এই দিনটা শুধু আমাদের নয়, পুরো দেশ অপেক্ষায় থাকবে। আর তুমি দেখো, এত বড় একটা অনুষ্ঠান পুরো বিশ্ব দেখবে আর সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, ও একটা কথা মনে পড়লো, আজ থেকে ওই গেস্টরাও তো আসা শুরু করে দেবে, তাই না? কিন্তু দাদা, আপনি গেস্টদের আসার ব্যবস্থা কি করে করলেন? ড্যাডি, জাস্ট রিল্যাক্স, ওই সব তুমি আমার উপর ছেড়ে দাও। দেখো, ব্যাপারটা হলো দিল্লি আর বোম্বের মধ্যে 3টে চার্টার ফ্লাইট অ্যাভেলেবেল আছে, গেস্টরা যাতায়াত করবে। আরে এটা তো শুধু শুরু, তুমি শুধু দেখতে থাকো। অর্জুন আর নাতাশার এঙ্গেজমেন্ট অফ দ্য নেক্সট। এখানে আসলে মিউজিক লঞ্চ হওয়ার জন্য যে টাকা খরচ হয়েছিল তার জন্য। নেক্সট। স্যার, এটা হসপিটালস বিলস যা আপনি বাচ্চাদের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য দিয়েছিলেন। ওকে, নেক্সট। এইসব ডকুমেন্টসগুলো লাস্ট মিনিটেই মনে পড়ে তোমার? হ্যাঁ সরি স্যার, ওয়ান লাস্ট। স্যার, এটা সেই 10 লাখ টাকা যা আপনি আরোহীকে হ্যান্ডেল করতে দিয়েছিলেন। ক্যান ইউ রিমাইন্ড মি, আমি কেন এই টাকাটা ওকে দিয়েছিলাম? স্যার, কিছু জানি না আমি, কিন্তু উনি বলেছিলেন যে এতে আপনার পারমিশন আছে এবং আপনি সমস্ত কিছু জানেন। মিস আরোহীকে পাঠাও। ওকে স্যার। স্যার, আপনি ডেকেছিলেন? আসলে তুমি কাজটাই এরকম করেছো মিস আরোহী, যে তোমাকে ডাকতে হলো। কি মানে? এটাই যে মিস আরোহী এরকম বোকা সাজার নাটকটা করো না আর, কারণ তোমার আসল রূপটা আমার সামনে এখন চলে এসেছে। কি ভেবেছিলে তুমি আমি কি কিচ্ছু জানতে পারবো না? তুমি আমাকে তোমার কথায় ভোলাতে থাকবে আর যা তোমার মনে আসবে তুমি তাই করবে। স্যার, আপনি কি ব্যাপারে কথা বলছেন? ওয়েট, লুক এট দিস। আমি এই ব্যাপারে কথা বলছি। কিছু মনে পড়ছে? মনে পড়ছে যে আমি তোমায় 10 লাখ টাকা দিয়েছিলাম কিছু হ্যান্ডেল করার জন্য? somehow I don't remember, but I'm sure তোমার নিশ্চয়ই মনে আছে, কারণ এই টাকাটা তুমি উইথড্র করেছিলে আর এটা বলেছিলে যে তুমি আমার পারমিশন নিয়ে উইথড্র করেছো। এই টাকাটা কোম্পানির কোনো কাজের জন্য ইউজ করা হয়নি। তুমি তো সবসময় এই সুযোগেই বসে থাকো, তাই না? যে কখন তোমার বস অন্যমনস্ক হবে আর কখন তুমি টাকাটা সরিয়ে দেবে। লুক অ্যাট ইউ, গিল্টি তোমার ফেসের সব জায়গাতে ফুটে উঠছে। 10 লাখ টাকা আমার কাছে কি? হ্যাঁ, কিছুই না,
কিন্তু 10 লাখ টাকার জন্য তুমি তোমার যোগ্যতা দেখিয়ে দিয়েছো। তোমার ক্যারেক্টার, তোমার ফ্যামিলি স্ট্যাটাস আর তোমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। ইউ নো হোয়াট, আমি তোমাকে জিজ্ঞেসই করবো না এই টাকাটা কোথায় গেছে। এটা ভেবে নিও এটা একটা ফিস ছিল তোমার, ভিক্ষে দিলাম তোমায়। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিও না, বেরিয়ে যাও এখান থেকে।